এরকম একটি কাঁচা ডিম দিয়ে অমলেটটা ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলের মধ্যে করলে বাচ্চা বড় সকলেই আপনার কাছে বারবার চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসলাম তা কিভাবে করলাম একটু দেখুন। প্রথমে নিলাম ডিম, তারপরে নেব নুন, তারপরে চিনি, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে একটু তেল নিলাম, তারপরে নেব হলুদ, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, আলু। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, আদা আর রসুন কুচি একটি মিক্সিং জারে নিয়ে আমি ওটাকে মিক্স করব। আর এদিকে পেঁয়াজগুলোকে তেল গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব। এবার ওটা ভাজতে ভাজতে আমি আবার ওই রসুন কুচি আদা কুচির মিক্সটাও করে নেব। এরপরে ওটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব আমি একটুখানি নুন, তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে হলুদের গুঁড়ো। একে একে সব মশলাগুলো আমি মিক্স করতে থাকবো। এরপরে আবার একটু মশলাগুলো কষাবো। এরপরে দিয়ে দেব আমি ওই যে রসুন আর আদার পেস্টটা করেছিলাম ওটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তারপরে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষতে দেব। যখন ভালো করে কষা হয়ে গেলে এবার মশলা থেকে তেল ছাড়তে থাকবে। ভালো করে আমি কষবো, একটু শুকিয়েও আসবে। যখন শুকানো হয়ে গেলে একটু তেল ছাড়তে থাকলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। আলুগুলো দিয়ে আমি এবার ভালো করে ওই মশলার সঙ্গে আলুগুলোকে কষবো। এবার কষাতে কষাতে ভালো করে কষানো হয়ে গেলে ভালো করে মশলাগুলোকে আলুর সঙ্গে কষাবো। এবার কষতে কষতে তেল যখন কড়াইয়ের গা থেকে ছাড়তে থাকবে তাও আমি একটু শুকনো শুকনো করে ভালো করে একদম অর্ধেকটাই সিদ্ধ করে নেব কষাতে কষাতে। এরপরে আমি কি করব, অর্ধেকটা আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি তখন ওর মধ্যে দিয়ে দেব ওই মশলা ধোয়া যে জলটা ছিল মিক্সিং জারে, ওই জলটাকে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওটা টকবক করে ফুটতে থাকবে। এরপর আমি গ্যাসটাকে সিম করব। সিম করে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে তুলে আমি দেখব আলুগুলো সিদ্ধ হলো কিনা। অর্ধেকটা তো সিদ্ধ কষাতে কষাতে হয়ে গেছিলো, হলো কিনা আমি তখন দেখব। এরপরে যে মেন কাজটা আছে সেটা হলো ওই যে ডিমগুলো ছিল ওগুলোকে একটা একটা করে ওই ফুটন্ত একদম গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। যখন টকবক করে ফুটবে সেই সময় একটা করে ডিম আমি ওর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়াতে ওটা অমলেট তৈরি হবে। এইভাবেই আমি ওইটাকে কিন্তু আগে ভেজে নিলাম না, ডিমটাকে না ভেজেই আমি ওইভাবে এটাকে করব। এরপর আর একটাও ডিম ভেজে দেব। এই রেসিপির নামটি হলো ফুটন্ত ঝোলে কাঁচা ডিমের অমলেট। আপনাদের যদি এই ডিমটির রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন এবং এবার বাড়ির লোকদের বারবার করে খাওয়াবেন। ধন্যবাদ।